মিষ্টি তালের ক্ষীর পায়েস জন্মাষ্টমীটা জমবে বেশ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকে একটি ছোট্ট মিষ্টি কবিতা দিয়ে ভিডিওটা শুরু করলাম, কারণ এই ভিডিওতে রয়েছে একটি মিষ্টির রেসিপি, তাল ক্ষীর। দারুণ স্বাদের এই তালের ক্ষীর বাড়িতে কিভাবে অনায়াসেই বানিয়ে নেওয়া যায় সেটাই এই ভিডিওতে আমি শেয়ার করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। একটা পাত্রে ঢেলে দিলাম সামান্য একটু জল, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ লিটার ফুল ফ্যাট মিল্ক। তবে ফুল ফ্যাট মিল্ক যদি না থাকে তাহলে অন্য যে কোনো দুধ নিলেও হবে। আর পাত্রে দুধ ফোটানোর আগে যদি অল্প একটু জল ঢেলে নিয়ে তারপর দুধটা ঢালা হয় তাহলে দুধ পাত্রে লেগে যায় না, সেই জন্য অল্প একটু জল ঢেলে নিয়ে তারপর দুধটা ঢেলেছিলাম। এবার এই হাফ লিটার দুধ ফুটিয়ে ফুটিয়ে হাফ করে নিতে হবে। প্রায় 15 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে নাড়তে নাড়তে দুধটা আমি ফুটিয়ে নিয়েছি। এটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবং পরিমাণে কমে অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ আমি শুরুতে নিয়েছিলাম হাফ লিটার দুধ, আর এখন এটা 250 ml দুধে পরিণত হয়েছে। এবার গ্যাস অফ করে দুধের পাত্রটা আমি সরিয়ে রাখছি। এখন গ্যাসে বসিয়ে দিয়েছি অন্য একটি কড়াই, আর তার মধ্যে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ জল। এবার ঢেলে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ তালের পাল্প। এখন তালের পাল্পটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে, যাতে এর মধ্যেকার যে জল জল ভাবটা থাকে সেটা সম্পূর্ণভাবে চলে যায়। তালের পাল্প বা কাঠ যদি খুব ঘন হয় তাহলে কিন্তু এই কাজটা করতে বেশি সময় লাগবে না। আমি মিডিয়াম হিটে প্রায় মিনিট 10 সময় ধরে নাড়াচাড়া করতে করতে তালের পাল্পটা ফুটিয়ে নিয়েছি। এটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবং এর জলীয় ভাবটাও চলে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া। হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম, তবে এটা অপশনাল। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ, তবে চিনির পরিমাণ নির্ভর করবে আপনি কতটা মিষ্টি খেতে পছন্দ করেন এবং তালের পাল্পের মিষ্টত্বের ওপরে। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তালের পাল্পের সাথে চিনি আর নারকেল কোড়া ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি, যাতে চিনি সম্পূর্ণ গলে যায়। 2 মিনিট পরেই ঢাকনাটা খুলে দিয়েছি, চিনি সম্পূর্ণ গলে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা দুধ। অল্প অল্প করে দুধ ঢেলে তালের মিশ্রণের সাথে মেশাতে থাকবো। আর এই সময় একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন, যেন দুধটা গরম থাকে। তালের মিশ্রণটা এখন বেশ গরম রয়েছে, আর এই গরম তালের মিশ্রণে যদি ঠান্ডা দুধ ঢালা হয় তাহলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এই সময় অবশ্যই গরম দুধ ব্যবহার করবেন। বাকি দুধটুকুও ঢেলে দিলাম, আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করতে করতে আমি রান্না করে নিলাম। এখন তালের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় অ্যাড করে দেব গুঁড়ো দুধ। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম, আর এই গুঁড়ো দুধটা অ্যাড করার ফলেই তাল ক্ষীরের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, তাই অবশ্যই গুঁড়ো দুধটা অ্যাড করবেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে রান্না করে যেতে হবে যতক্ষণ না তাল ক্ষীরটা ঘন হয়ে আসে। প্রায় 3-4 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। তাল ক্ষীরটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমাদের তাল ক্ষীর এখন সম্পূর্ণ রেডি। এবার এটা সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু নারকেল কোড়া। তাহলে এই জন্মাষ্টমীতে আপনিও এইভাবে তাল ক্ষীর বানিয়ে গোপালকে অর্পণ করুন, আর আমাকে জানান কেমন লাগলো। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।